আলপনা লেখা ছিল না। লেখা ছিল না। আরে বলা ছিল না তো, মানে আমার একটু ইচ্ছা করতেছে। ছোট বোনের বিয়ে কতক্ষণ ফাও কাটাবি তুই? মা আর টাকা দিবে না, যা দেয়া দিয়ে দিছে, বলছে আর 1 পয়সাও দিবে না। বলছে ও দাদা ঠিক আছে, তুই টেনশন নিস না। ঠিক আছে, ওরা ডিপ ব্রিদিং কর। গুড। এখন জানটিকে বল আবির বলছে টাকা কাজ করা সব করে ফেলছে, নতুন করে 1 টাকা কাজ করবে না। দোস্ত, আরে প্লিজ দোস্ত, প্লিজ। হ্যান্ড লাগবে। আরে মামা, তুই কোনো চিন্তাই করিস না, আমার যতগুলা কাজিন আসছে তোর পিছনে লাগাই দেব। তোর কাজিন দিয়ে আমি কি করবো? আমার পিছনে বলি যে কাজটা ঠিক আছে। এই যে তোর হেল্পিং হ্যান্ড দিয়ে গেলাম, তুই দেখে নে, তোর জন্যই নিয়ে আসছি আমি। ঠিক আছে যা। আমাদের জিনিস খুব ইজি। বাসটাকে ধরবেন, রাখবেন, দেন এখানে জাস্ট টুইস্ট করবেন এইভাবে। ওই যে ওখানে একটা রেড করা আছে না, ওখানে গিয়ে গোল করতে থাকেন। আর কোনো ঝামেলা হলে আমাকে বলেন, ঠিক আছে? করতে চান না। এভাবে কি দেখছেন? জি না, আমি ওই যে কাজ করছিলাম। ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম? এদের পিছনে একজনের চোখ থাকে, কে তাদের দিকে কিভাবে তাকায় এটা তারা দেখতে পায়। আপনি খুব সুন্দর আলপনা করেন। থ্যাংক ইউ। সেটাই দেখছিলাম। আপনি কি চারুকলাতে ছিলেন? জি না, আর্টের সাথে আমার দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমি ডাব্লিউবিতে আছি। গুড। সুমির ফ্রেন্ড, তাই না? জি, ভালো ফ্রেন্ড। আপনিও ভালো আলপনা করেন। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই তো ঘুমিয়ে গেছে, একা এত আলপনা কিভাবে করবেন? করতে তো হবেই। কিন্তু সেটা কিভাবে, আর কি পসিবল? কেউ যদি হেল্প করে তাহলে অতটা টাফ হবে না। আমার আলপনা করতে বেশ ভালোই লাগে, আমি আপনাকে হেল্প করছি। সবকিছু সুমি আমাকে বলছিল আপনি কি ভালো গিটার বাজাতে পারেন। ভালো বাজায় কিনা সেটা জানি না। আর কি বলেছে সুমি আপনাকে? আর কি বলেছে সেটা তো মাথায় নেই। আমি ছোট বাচ্চাদের গান শেখাই তো, ও মিউজিকটা মাথায় রয়ে গেছে, অন্য আর কিছু মনে নেই। চলুন কফি খাই, আসেন। এই গানও শিখ, আলপনাও করেন। যে বলেন আর্টের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আর্ট নিয়ে পরে ইচ্ছে ছিল আমার খুব, অ্যালাউ করেনি। আচ্ছা, আপনি বলতে পারেন আর্ট হচ্ছে আমার কাছে আমার সৎ ভাই বোনের মতো, ফেলতে পারছি। চলুন চা খাই, আসেন, করছি। এক্সকিউজ মি, টিস্যু হবে? এটা তো একটু আগে ছিল না। কোনটা? ফোন আছে সাথে? তাহলে নিচে চলে দেখাচ্ছি। এই আবির, এই ও কি ঘুম? আর নিজের রুম ছেড়ে এখানে এসে ঘুমাচ্ছিস কেন? কয়টা বাজে? কটা বাজে মানে? বিকাল হয়ে যাচ্ছে। কি আশ্চর্য! আচ্ছা, তোর রুমের এই অবস্থা কেন? হ্যাঁ, পাঞ্জাবির নিচে পড়ে আছে, তার মধ্যে হলুদ টলুদ লাগা। বিয়ে বাড়িতে গেলে তো বড় বুঝছো সেটা তো, কিন্তু ঘুমের ভিতরে ডাকাটা অনেক সমস্যা। একটু ঘুমাই। তুই এই পাঞ্জাবির থেকে রং উঠাবে কে? হ্যাঁ, তোর নিজের ধুতে হবে। আগে তো দেখি নেই তখন। কেমন জানি এই ভাই এদিকে আসেন। হ্যাঁ আপনি কি ক্যাম্পাসে? জি না। ও বহিরাগত, ক্যাম্পাসে কি করেন? খুঁজছি একজনকে। কার সাথে দেখা করতে আসছেন? আসছি একজনের সাথে দেখা করতে আসছি। কে এসে বলেন? না বলি? আমি বলছি ওর ধর। এটা ওই গ্রুপের পোলা। ধর। আর কম ধর। আপনি ওই গ্রুপের পোলা না, ক্যাম্পাসে কি করেন? চলো তুমি তোমার আপনি? হাই। হাই। তুই চিনিস নাকি? হ্যাঁ, চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই আপনি নীলার ফ্রেন্ড, আগে বলবেন না? আমি নীলার ফ্রেন্ড আবির। হ্যাঁ আমি রুবেল। আচ্ছা করবেন না? না রুবেল ঠিক আছে। এই চল। ক্যাম্পাসে দেখছি ক্যান্টন। কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত, আমার মতো মানে বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব। এরপর থেকে বহিরাগত ঢোকা একদম নিষেধ। কিন্তু আপনি এখানে কেন? ওর সাথে দেখা করতে আসছেন? আমি না থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ, আমার তো ক্লাস শেষ, আমি বাসায় যাবো। আমি তো পারি লাইক আছে। না থাক, আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো। আপনি আপনার বাসা চেনেন না? আমি তো চিনি। চালাবেন? হ্যাঁ, আমি চালাতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হাই, ইলা বলছি। হাই, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কি এই যুগে কারো নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার? একদমই ব্যাপার না। কিন্তু আফসোস, আপনার বাইকে ঠিক মতো চড়তেই পারলাম না। তো কিছু নেই, চলেন একদিন বের হয়ে আছেন। না, এখন যদি বলেন না থাক তাহলে তো এটা তাই না?
বলেন কবে ফ্রি আছেন, একসাথে বেরোই। আমি আপনাকে প্রমিস করছি বাইক নষ্ট হবে না। আমি আপনাকে প্রমিস করছি, বিকজ আমি গুড রাইডার। আমি আপনাকে এমন কিছু জায়গা দেখাবো যেটা আপনি কখনো দেখেননি। ওকে, এত করে যেহেতু বলছে তাহলে নেক্সট ফ্রাইডেতে। ওকে, ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, নীলা, पता चला गलत लेके मैं पता निकला, पता चला गलत लेके मैं पता निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला। কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। আই এম সরি। উল্টা আসলে আমার ছিল, আমার ওইসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি। বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট কিভাবে? কিভাবে সেটা বড় কথা না, আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। কেউ চাই না আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার ex। বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে সুখে থাকতে পারবেন? পারবেন? যখন অনেক অনেক কথা শোনাবেন, কিছু মেনেও আমার সাথে ভালো থাকবে। उसके दिल में जो खुदा निकला, मैं ढूंढने उसके दिल में जो खुदा। কি হয়েছে বলতো? এই হ্যাঁ, না, এমন দেখাচ্ছে কেন তোকে? নিয়ে একটু ভাবছিলাম। কি প্রশ্ন? ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। সুন্দর কাপল, সুইট কাপল। ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে, না হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। আমি কি বলবো মা? ডাক্তার কি সবকিছু টেস্ট করে একেবারে না করে দিল? আর কখনো সত্যি সত্যি বাচ্চা হবে না? তাহলে তো খুব মুশকিল। তাদের বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিটা বড় হয়, বংশটা আগে বাইরে। এখন মানে হঠাৎ যদি এরকম হয় তাহলে তো বন্ধ হয়ে যাবে, বংশটা আর আগে বাড়বে না। মা, দরজা খোলো মা। মা, আমি চলে আসছি মা, আমার সব শেষ হয়ে গেছে। হয়তো এরকম কান্নাকাটি করছিস কেন? বল আমাকে। ওরা আমাকে বের করে দিচ্ছে। শরীফ তোকে বের করে দিছে? কি করেছিস তুই? আমি কোনোদিন মা হতে পারবো না। হ্যাঁ? নীলা, কথা বলার ছিল। নীলা, নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা, এরকম করবেন না, একটু কথা শুনুন। নীলা, নীলা আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বাস করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আমাকে জাস্ট কথাগুলো বলার সুযোগ দিন। আপনি যাই বলবেন আমি সেই কথাকে সম্মান করব। আর কিছু বলার নেই আবির, খুদওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আমি এতদিন ভুল করেছি। অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি। আমার ছোট বোনের নাম তুলি। তুলিও কখনো মা হতে পারবে না সুন্দর ছেলের সাথে। আজ ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। সহ্য করতে পারছিলাম না নীলা, ছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার ভিতরে যে ভয়টা ছিল ওই ভয়টা এখন আর নেই। আমি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে, একটু ভালোবাসতে।